নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত ঘটনাক্রমে আজকে আবারও আমার এই অনুষ্ঠান পড়েছে, আর আমি কিন্তু বরাবরের মতোই খুশি। তার কারণ যে আজকে অনেক মানুষের সঙ্গে কথা হবে এবং প্রচুর মানুষের প্রচুর স্মৃতি, মিষ্টি মধু স্মৃতি বলুন বা দুঃখের স্মৃতি বলুন, দুঃখের বলে হালকা হবেন তারা। আমাদেরও ভালো লাগবে যে তারা শেয়ার করছেন আমাদের বন্ধু ভেবে। তো আজকে সেই দিন। তো আপনারা দেখছেন এই অনুষ্ঠান এবং আমি জানি যে আপনাদের ইতিমধ্যে এই অনুষ্ঠানটা ভালো লেগেছে এবং পরবর্তীকালেও যদি যান অনুষ্ঠানটা দেখবেন, তার জন্য কি করতে হবে, হাতে ফোন আমাদের প্রত্যেকেরই থাকে, আর মোবাইলে ইউটিউব তো অবশ্যই থাকে, না থাকলে ইনস্টল করে নেবেন, কারণ ইউটিউব তো খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। যাই হোক, তো ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস। পাশাপাশি দেখতে পাচ্ছেন কিভাবে কি করতে হবে যদি না জানা থাকে। সেক্ষেত্রে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, লোগোর ওপরেই কিন্তু রেড কালারের একটা সার্কেল মতো আছে। তো এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং যেহেতু চলছে, পরবর্তীকালে মানে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। মানে ধরুন আপনারা এই যে ফোন করবেন, সেই গল্পটা ধরুন কাউকে শেয়ার করলেন, বাড়ির বা পরিবারের কাউকে, কোনো বন্ধু বান্ধবকে, যে হ্যাঁ আমি ফোন করেছিলাম, তাহলে কি করে সেটা দেখাতে পারবেন, তার জন্য কিন্তু অবশ্যই এটাই একটা অপশন রয়েছে। এবং আরও একটা রয়েছে, বলে দিই, এই মুহূর্তে কিন্তু আমার সামনে ফেসবুকটাও খোলা রয়েছে। ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন বা ফেসবুকেও কমেন্ট করতে পারবেন। আমার সামনে ফেসবুকটাই আপাতত আমি খোলা রেখেছি, এখন এর পাশাপাশি কমেন্ট বক্স কিন্তু ওপেন রয়েছে এবং বেশ কয়েকজন দেখছে। আমি বলবো যে অনুষ্ঠান শুরু করলাম এবং সময় তো যেতে থাকবে, যতই সময় এগোতে থাকবে, তার কারণ এটাই নিয়ম। এই যে সোম মঙ্গল বুধ আর ওদিকে শুক্র আর শনি, ঠিক বিকেল 4টের সময় এই অনুষ্ঠান হয় শুধুমাত্র আপনাদের জন্য। আর এই অনুষ্ঠানের বিষয়বস্তু তো আপনারা জেনেই গেছেন, তো সময় নষ্ট করবেন না, একদম শুরু থেকে ফোন করুন, যাতে অনেকটা সময় ধরে আমরা গল্পটা শুনতে পারি বা গল্প করতে পারি এবং বাকি প্রত্যেকের সঙ্গে যারা চেষ্টা করছেন। কারণ একটা জিনিস আমি প্রতিবার শুনি, অনুষ্ঠান শেষ করে যখন আমি বেরোই, পিসিআর থেকে বলে যে এই আরও ফোন এলো, কিন্তু ফোনগুলো নিতে পারলাম না। কেন নিতে পারলাম না? কারণ অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাওয়ার পর যখন আপনারা ফোন করেন, তখন তো নেওয়া সম্ভব হয় না, কারণ তারপর আরও অন্যান্য অনুষ্ঠান থাকে, সেগুলোর জন্য ফোন আসবে। তো সেই অনুষ্ঠানে তো আর এই ফোন দিয়ে হবে না। তো তাই আমি বলবো, অনুষ্ঠানটা শুরু হলো, তাই সময় না নষ্ট করে একদম শুরু থেকে ফোন করুন, যাতে আজকে অনেক গল্প করতে পারি। এবং এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছে, শুনি কে রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, কেমন আছেন বলুন? আমি বিপদ ভনসা ভবনপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ, অনুষ্ঠানটা দেখি। আপনাদের দুটো গল্প বলেছিলাম, একটা হনুমানের গল্প। আচ্ছা, হ্যাঁ 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 সম্বন্ধে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। একটা পর্ব বাংলা বর্ষ উৎসব হয়েছিল 2রা মে। হ্যাঁ, সেখানে বলেছিল সংস্কৃত কবিতা এবং শ্রুতি নাটের আসর, যেমন একটা করতে হবে। আচ্ছা, তা আমি সংস্কৃত কবিতা বলেছি, দুটো কবিতা বলেছিলাম। সেই দুটো কবিতায় আমি আপনাকে বলুন। একটা হচ্ছে 23শে এপ্রিল বই দিবস ছিল, সে বই দিবস উপলক্ষে আমি একটি কবিতা বলছি। ওকে, ঠিক আছে। বই বই কত বই কিনে নে দেখে, বই কেঁদে ভালোবাসে কিনবে সে। একদম। এ বই পড়া নয় স্ট্যাটাস সিম্বল পাড়া, কেমন করিয়া আমি বল। জ্ঞানী গুণী বহুজন আসেন বাড়িতে, নিজেকে বসেন তাই তাদের সাইতে। তাই বই কিনেছি ভরিয়ে চোখে, বই দেখে লোকে ভাবে জ্ঞানী আমি, আর ভাবে আমি এক মহাপণ্ডিত। এ বই প্রকাশ করে তাই। নমস্কার। বেশ, খুব ভালো লাগলো আপনার কবিতা। আর কি কোনো মিষ্টি মধুর স্মৃতি মনে পড়ছে? গঙ্গাপক্ষে একটা সাদা পুজো হয়েছিল, সেই সাদা পুজোটার সম্বন্ধে বলছি। সাঁতার কাটি সাত সকালে জীবনে নদীর জলে, তাকে তাকে দীপ্ত তপ নীল আকাশের তলে। রঙিন আলোয় উজ্জ্বল ধারায় ঝরছে আশীর্বাদ, প্রণাম জানার সে আলোকে মিঠে মনে চাপ। চন্দ্রাটুটি দিবস সূর্য জাগে, যোদ্ধা যোজন পৌঁছে যাবে লক্ষ্যে সবার আগে। এই দুর্গ ভেদ করে দিয়ে চোখের শ্রেণী আছে, তাই চোখে আজকে আমার জীবন তরি ভাসে। বেশ, এই দুটো বলেছিলাম। বলার পর ওরা উত্তরী দিয়ে সম্মানিত করেছেন, তারপরে স্মারক দিয়েছেন এবং মানপত্র দিয়েছেন। বেশ, তো খুব ভালো। বেশ, সত্যি আমাদেরও খুব ভালো লাগলো আপনি শেয়ার করলেন। আর এমনি অন্য কোনো স্মৃতি মনে পড়ছে ছোটবেলার বা কোনো স্মৃতি?
ছোট গল্প, ছোট গল্প বলেছিলাম। তারপর আর একটা মজা গল্প বলেছিলাম। আমাদের বাড়ির সামনে মানে বাবুলিপুরে আছে তখন, বাবুলিপুরে আগে একটা বাগান ছিল, ফুলের বাগান, দোলনা ছিল। তা ওখানে একটা বাড়ি ছিল, হ্যাঁ, একটা মানে কাজের লোক একটা মেয়েকে ভালোবাসতো। সেই ছেলেটা মারা যায়, মারা যাওয়াতে সে মেয়েটা আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে তারপরে এখন আমরা আসার পরে দেখছি রাত্রে হলে জ্বরে শব্দ, স্নান করছে বা আমাদের বাগানে ওখান থেকে নুপুর পরে মানে হাঁটছে, এইরকম শব্দ শোনা যায়। এখন অতটা শব্দ শোনা যায় না, সেটা একটি করে কথা এখন শোনা যাচ্ছে না। কিন্তু আমাদের কেয়ারটেকার থাকে, ও রাত্রিবেলা আড়াইটার সময় দরজা টকটক করে। আমরা ভাবে যে বিড়াল, না হলে ছুঁচো, ইঁদুর, এইসব হবে। একবারই করে, বারবার করে না। এখন এরা ভয় পাচ্ছে, তা এখন সেই নিয়ে আছে, আর কি করা যাবে? মানে সেই নিয়েই আছে, মানে এর কোনো উপায় উপাচার করা হয়নি যাতে? অনেকে বলে বিড়ালের শব্দ, না ছুঁচো, ইঁদুরের শব্দ। আচ্ছা মানে তাকে মানে পিণ্ড দেয়, গয়াতে কেউ পিণ্ড দেয়নি, কি হয়তো ছিল না। মানে আপনি বলেন যে একটা ভয়ে ভয়ে আছে, তো সেক্ষেত্রে এটাকে ঠিক করার কোনো উপায় উপাচার বের করা হয়নি এখনো? নিচে গ্যারেজের উপর দিয়ে যাচ্ছে, নুপুর করে শব্দ হচ্ছে। কোয়েলি একটা বাংলা বই ছিল না, কোয়েলি, ওইগুলি নুপুর শব্দ হচ্ছে। এখন অত শোনা যায় না, কিন্তু এর কেয়ারটা শুনতে পায়, ওই দরজা শব্দ হচ্ছে একবারই। আমি একবারে তুমি দরজা করবে না। আচ্ছা, মানে এখনো পর্যন্ত হয়ে চলেছে এই ব্যাপারটা? শুনছি এখন সবে বলছে হয়তো বিড়ালের তত্ত্ব হচ্ছে, তাহলে মানে বেরিয়ে কখনো কেউ দেখার সাহস করেনি? না, দেখতে পাচ্ছে, ভয় পাচ্ছে, ও তো ভয় পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই অবস্থা যাচ্ছে এখন। মানে এখনকার দিনেও এই ধরনের বিষয়গুলো হয় বা হচ্ছে, মানে সত্যি কি বলবো, খানিকটা ভয়েরই ব্যাপার। সেই ফ্ল্যাটে আমি আছি এখন ফার্স্ট ফ্লোরে, আর এরা কেয়ারতে গেল ওই মাঝে মাঝে রাত করে কিন্তু এখনো হয়। আমি দুদিন আগে কথা বললাম, কিরকম শব্দ হয়, শব্দ হয়। আচ্ছা, মানে এখনো তার মানে চলছে এই ব্যাপারটা, এখনো এই বিষয়টা চলছে। আচ্ছা, সত্যি মানে ভয়েরই ব্যাপার। তারপরে গল্প হলে পরে দিয়ে বলবো। একদম আমি শোনার জন্য খুব এক্সাইটেড থাকলাম। আপনি অবশ্যই এর পরে কি ঘটে বা কিছু অবশ্যই কিন্তু জানাবেন। আর খুব ভালো লাগলো আপনি ফোন করলেন এবং আপনার যে পুরনো স্মৃতি বা যেই বিষয়গুলো ঘটেছে আপনি শেয়ার করলেন। সত্যি অসংখ্য ধন্যবাদ জানাবো ফোন করার জন্য, এবং আপনারা যে সত্যি মনে রেখে ফোন করেন বা এই অনুষ্ঠানটা ভালোবাসছেন, এই দেখে আরও বেশি ভালো লাগে। কারণ এই অনুষ্ঠানটা তো আপনাদের জন্যই নিয়ে আসা হয়েছে, আপনাদের কথা ভেবেই, আপনাদের সাথে যাতে কমিউনিকেট করা যায় ইজিলি, আপনাদের সাথে যাতে বন্ধুত্ব করা যায়। তাই এই যে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা সাড়া দিচ্ছেন, এটাই অনেক ভালো লাগার বিষয়। এবং সময়ও একদিক দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই বলবো এখনও যারা ফোন করছেন না বা করব ভেবে চলেছেন, এক্ষুনি ফোন করুন, কারণ সময় কিন্তু ধরে রাখা যায় না। সরাসরি কথা বলুন বলে যে নাম্বার যাচ্ছে ঠিক আমার মাথার উপর দিয়ে দেখুন, সেই নাম্বারে 6292242342 এই নাম্বারে ফোন করুন এবং যা স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে, যেটা বলতে চান আপনি, শেয়ার করতে চান হালকা হওয়ার জন্য, বা হয় না কিছু স্মৃতি মনে পড়লে খুব ভালো লাগে, মানে পুরনো স্মৃতি, কারণ স্মৃতি তো সেভাবে ভোলা যায় না, কারণ আমাদের সাথে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতেই থাকে। কিন্তু বিশেষ কিছু যেগুলোকে আমরা স্মৃতি এই কারণেই বলি, ভালো স্মৃতি বা মন্দ স্মৃতি, যেগুলো মন থেকে মুছতেই চায় না। হয়তো প্রতিনিয়তই কিছু না কিছু ঘটছে, কিন্তু সব কিছু তো মনে রাখা সম্ভব নয় বা মনে থাকেও না, ভুলে যাই আমরা। তো সেই রকমই যদি কোনো স্মৃতি ছোটোবেলার হোক বা কলেজ লাইফ, স্কুল লাইফ, ইউনিভার্সিটি লাইফ, যে কোনো লাইফ, অফিস লাইফ, যদি সেরকম ভয় স্মৃতি, যেমনটা খানিকক্ষণ আগে একজন ফোন করে বললেন, যে কোনো স্মৃতি যাই মনে পড়ুক না কেন ফোন করুন, আমাদেরও ভালো লাগবে। কারণ অনুষ্ঠানটা শুধুমাত্র এই যে স্মৃতির খোঁজে নামটা অনেকটা ভেবে চিন্তেই কিন্তু রাখা হয়েছে, যে যাতে সকলে মিলে এই অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করতে পারি আমরা। এই অনুষ্ঠানটা বেশ প্রায় 2 মাসের কাছাকাছি হতে চলছে, এবং 2 মাসেই যাতে আটকে না থাকে, অনুষ্ঠানটা যাতে আরও অনেক বছর, মানে কোথাও গিয়ে যাতে আমরা শেষ করার কথাই না ভাবি। তাই এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য আমরা চাইবো, যারা অনেকেই দেখেন, আমরা জানি যে অনেক এরকম ফোন প্রতিদিন আসে যে তারা বলে আমরা প্রতিদিন অনুষ্ঠানটা দেখি, আমাদের খুব ভালো লাগে, এই সময় তো আমরা দেখি। তো বলবো শুধুমাত্র দেখলে হবে না, ফোন করতে হবে এবং নিজেদের যে মেমোরিজগুলো মনে পড়ছে সেগুলো জানান। কারণ
পুরোটা অনুষ্ঠান দেখবেন ঠিক আছে, কিন্তু নিজেরও তো কোনো স্মৃতি মনে পড়ছে, তারপর সেটুকু বলার পর বাকিটা দেখবেন অন্যের কী কী স্মৃতি রয়েছে সেগুলো জানবেন, আমাদেরও ভালো লাগবে। কারণ এই অনুষ্ঠানটাতে আমি যে এই যে কথা বলছি, কারণ আমার কথা বলাটা তো বিষয় নয় এখানে, এখানে মূল বিষয় হচ্ছে আপনাদের গল্পগুলো, আপনাদের যে মিষ্টি মধুর দুঃখের যেই স্মৃতি হোক না কেন সেই স্মৃতির গল্পগুলো শোনার, সেই স্মৃতিগুলো জানার। এবং হয় না যে আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, সেগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠি, এবং সেই গল্পটা যদি অন্য কেউ জানে, হয়তো সেরকম পরিস্থিতি, সেই ধরনের পরিস্থিতিতে সেই মানুষটাও অনেকটা শক্ত হতে পারবে, মোটিভেট হবে, ইন্সপায়ার হবে। তো সেই জন্যই কিন্তু মানে সমস্ত কিছু ভাবনা চিন্তা থেকেই এই অনুষ্ঠান। এবং এই যে এখন মানে আমি স্পেশালি আমি আমার ব্যাপারটাই বলছি যে যখন ধরুন আপনারা কোনো সিনেমা দেখছেন, মানে হয় না যদি খুব ভালো লাগে সেই সিনেমা, সেটাই সারাক্ষণ মাথায় চলতে থাকে। তো সেরকমভাবেই আমি নিজের ক্ষেত্রে দেখেছি, সেটা আমি শেয়ার করছি যে এই যে অনুষ্ঠানে আমি বসি বা বিভিন্ন গল্প শুনি, এখন এরকম তো নয় যে যখন ঘটনাগুলো তাদের সঙ্গে ঘটেছে আমি ছিলাম প্রত্যক্ষদর্শী, এরকমটা নয়। কিন্তু তারা যখন বলেন, তাদেরকেও তো আমি সামনে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ফোনেই শুনতে পাচ্ছি। তো তারা যখন বলেন আমি ইমাজিন করার চেষ্টা করি, মানে কীরকম হয়, কীরকমভাবে ঘটেছিল, তারা কিভাবে ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছিল বা সামলেছিল। যাই হোক, আরও একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ বিকেল। আমি নমস্কার। মহেশতলা লেন হুগলি থেকে সুমিতা ব্যানার্জি বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। হ্যাঁ, আর স্মৃতির খোঁজে নিয়ে আর মানে কিছু মানে স্মৃতিতে এলো সেটা বলার জন্য আমার দক্ষিণ ভারত ভ্রমণ হয়েছিল আচ্ছা। অনেক বছর আগে। আচ্ছা। প্রায় মানে সেটা হয়ে গেল মানে 1.5 যুগ হয়ে গেল প্রায়, আচ্ছা। অনেক দিন। হ্যাঁ। তখন আমার মেয়ে খুবই ছোট। এবার আমরা গেছিলাম, সেই স্মৃতিটা মনের মধ্যে উকিয়ে দিল। তখন ভাবলাম যে এটা মানে ভাগ করি আপনাদের একদম, সাথে। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো ফোন করলেন, বলুন। হ্যাঁ, এবার এখান থেকে আমার তখন ননদ শ্রীরঙ্গমে থাকতো, তামিলনাড়ু। আচ্ছা। এবার এখান থেকে আমরা ঠিক করলাম, আমার হাজবেন্ড, মেয়ে আর আমি, যে এখান থেকে যাব। প্লেনে গেলাম। আচ্ছা। এবার ওখান থেকে কামরাজ বিমানবন্দর, ওখানে নামলাম। ওখানে নন্দায় গাড়ি নিয়ে এলেন, তারপরে ওদের বাড়িতে গেলাম শ্রীরঙ্গম। ওই কাবেরী নদীর ওপর দিয়ে গেলাম। সেই আচ্ছা। নদী ওটা তো দক্ষিণ ভারতের গঙ্গা বলে একটা, হ্যাঁ, হ্যাঁ। গোদাবরীতেও বলে, অনেকে কাবেরীতেও বলে। ওটা পেরিয়ে গেলাম। দিয়ে তারপর ওদের সঙ্গে খুবই আনন্দ হলো। আমার মেয়েটি মেয়ে ছোট, 2 দিদিকে পেয়েছে, পিসিমণির 2 মেয়ে। এবার তারপরে পিসিমণি ওর বাড়িতে রাত্রে খুবই হই হই করে আনন্দ করে থাকা হলো। পরের দিন সকালবেলা উঠেই আমরা কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা করলাম। বাহ, তারপর? এবার গাড়ি ভাড়া করে। এবার যখন ট্রেন থেকেই দেখতে পাচ্ছিলাম, যখন মানে পুরো যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে, নিচের দিকে যখন তাকাচ্ছি, মানে ভারতের ম্যাপটা পুরো বোঝা যাচ্ছে একবারে। আচ্ছা, মানে আচ্ছা। যে ওই ঘাটগুলো, নদীগুলো মনে হয় ওইগুলো মানে এঁকে দেখে গেছে, ওপর থেকে দেখছি তো ভাবছি ওগুলোই নদী। মেয়েকেও দেখাচ্ছি, তখন ওরও আগ্রহ ভূগোলে পড়ে। হ্যাঁ, তারপর হ্যাঁ। যখন যাচ্ছি না, আমাদের রুটটা পুরো যেন মনে হচ্ছে বোঝাই যাচ্ছে দক্ষিণ দিকেই শুধু যাচ্ছি, মানে হ্যাঁ। ওই দিকে মানে কন্যাকুমারী। হ্যাঁ। এবার যেতে যেতে মানে সকালে বেরিয়েছি ওদের ওখান থেকে, তারপর পৌঁছতে মানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যে নামবে তার আচ্ছা, আগে। বেশ। এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা কন্যাকুমারী মানে ইয়েতে ওই সাগরের তীরে তিন সমুদ্রের যে মিলিত স্থান ওখানটা, মানে ভীষণই তো ভালো লাগছে। তখন পরন্ত সূর্য, অস্তগামী সূর্য সেই সমুদ্রের জলে পড়ছে, আর ওই পাথরগুলো রয়েছে ওর উপর আমরা বসে ছবি তুলছি, হই হই করছি, মানে অপূর্ব মানে স্মৃতি, মানে খুবই আনন্দ দিয়েছে। বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপর বাড়ি ফিরে এলাম। তারপর সন্ধ্যার পরে আমরা কন্যাকুমারী মায়ের যে মন্দির, সেখানে গেলাম। গিয়ে প্রদীপ সব জ্বলছে, দক্ষিণ ভারতীয় রীতি ওটা দেখছি, সবাই যাচ্ছে। একদম, একদম। খুবই মাকে দর্শন হলো, খুবই ভালো লাগলো। তারপর হোটেলে ফিরে এলাম, খাওয়া দাওয়া করে রাত্রে বিশ্রাম নিয়ে। সকালবেলা এবার আমরা ওই লঞ্চে করে, যেটা বিবেকানন্দ রক, ওই ট্রিপটায় বেরোলাম। বাহ। এবার ওখানে টিকিট কেটে আমরা সবাই গেলাম, লঞ্চে উঠেছি, খুবই আনন্দ। মেয়ে, তার দিদিরা, আমার ননদ, সবাই মিলে আমরা। এবার তারপর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বিবেকানন্দ রকে। আচ্ছা। স্বামীজির স্মৃতিধন্য, স্বামীজির ওই ওখানে সেই সাধনা, সবকিছু ঘটনাগুলোই মনের মধ্যে যেন ভেতরে একদম মানে বারবার ওখানে উঠে দিচ্ছে। তারপর আমরা সিঁড়ি ভেঙে ওপরে গেলাম, যেখানে প্রার্থনা হয়। সেখানে দেখি ওই সাউথ ইন্ডিয়ান মহিলারা মাথায় ফুল দিয়ে ওই প্রেয়ারে বসেছে, ওখানে মেডিটেশন করছে। আমরা কিছুক্ষণ বসলাম। স্বামীজির ওই দর্শন, ওই ভাবনা, ওগুলো তো আমরা অতটা উপলব্ধি করতে পারবো না। একদম। আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু মানে আছে, সেটুকু স্বামীজির ওই বিশাল কাজ, ওই ব্যাপ্তি, মাপার সাধ্য আমাদের নেই। কিন্তু ওই পবিত্র ভূমিটা আমরা উপলব্ধি করছি, কত মানে একটা মানে পবিত্র ধাম ওটা আমাদের কাছে। এবার তারপর ইয়ে থেকে ওই
মেডিটেশন রুম থেকে বেরিয়ে বাইরের যে রেলিং দেওয়া আছে সমুদ্রের একবারে বুকে, সে হ্যাঁ। বিশাল সমুদ্র, মানে ওখান থেকে সবটাই পুরো খোলা, এত ভালো সুন্দর হাওয়া। ওখানে সব আমরা একটু বেড়ালাম, তারপর সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে এ পাশেই ওই কন্যাকুমারী মায়ের পাদম বই করেছিল পায়েরে, ওখানে মায়ের মন্দির একটা রয়েছে, বড় বিশাল মন্দির, আচ্ছা। ওখানে দর্শন করলাম মাকে। তারপর সবাই মিলে ওই হাওয়া, সমুদ্রের সুন্দর হাওয়া, মানে মন প্রাণ স্নিগ্ধ হয়ে যায়। যে কিছুক্ষণ আমরা বসে রইলাম, কত মানে দর্শনার্থী সবাই ঘুরছে, আনন্দ করছে, আমরাও তাদের সামিল। এত পবিত্র ভূমিতে তো বারবার যাওয়া হয় না, মানে মন ভরে গেল। এত জায়গায় ঘোরা, কন্যাকুমারীর স্মৃতি আজকেও মানে মনের মধ্যে একেবারে জীবন্ত। সত্যি তাই তারপর মনে ওখান থেকে ঘুরে আমরা লঞ্চে করে আবার ফিরে এলাম হোটেলে। তারপর ওখান থেকে পর বেশ কয়েক জায়গা ঘোরা হলো। ওখান থেকে আমরা গেলাম মাদুরাই মীনাক্ষী মন্দির। হ্যাঁ। এবার ওখানেও তাই, ওখানেও খুব সুন্দর মীনাক্ষী মন্দিরের চূড়া তো বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। আচ্ছা। তো ওখানে আমরা সব এক জায়গাতে টটি টটি খুলে দুটো রেখে গেছি ভেতরে, আর বিশাল লাইন হয়, কিন্তু মাকে দর্শনের সময়টা খুব কম, মানে অল্প। মাকে সত্যি তাই। দেখেই সঙ্গে সঙ্গে আমরা ঘুরে যাচ্ছি, মানে অন্য কেউ তো জায়গা দিতে হবে। হ্যাঁ, তো একদম। দর্শন হলো মায়ের খুব ভালো করে, চারপাশের পরিবেশ সব দেখা হলো। তারপর এবার আমরা বাইরে বেরিয়ে মানে অন্য রাস্তা দিয়ে বেরিয়েছি, অন্য ওই গোপুরম বলে ওই জায়গাগুলো দিয়ে। এবার আর কোথায় আমরা প্রতিকূলে বেরিয়েছি সেটা আর বুঝে গেছে। তারপর আবার অনেক ছেলে যাওয়া উদ্ধার হলো, খুঁজে বের করা হলো। তারপর ওখান থেকে আমরা রামেশ্বরম গেলাম, মানে আচ্ছা। একদিন পরে, রাত্রির পরের দিন আবার রওনা দিলাম মানে গাড়িতে। এবার রামেশ্বরম তো সেই রামায়ণের সঙ্গে জড়িত, সীতা মায়ের কাহিনী, বালির পিণ্ড দেওয়া, দশরথকে, সেই সব স্মৃতিগুলো মনের মধ্যে উঠে যায়। এবার ওখানে গেলাম, খুবই বাবাকে পুজো দেওয়া হলো, রামেশ্বর বাবাকে দর্শন হলো। তারপর ওখানে যে দক্ষিণ ভারতীয় আদলেসি মূর্তি, কর্তি পাথরের মতো, মা লক্ষ্মী, নারায়ণ, পার্বতী মা, সকলের মূর্তি, সুন্দর মন্দির ঘুরে ঘুরে দর্শন হলো। তারপর একটা কুণ্ড আছে, ওই যেমন কুয়া থাকে ওই রকম, ওর জল খুব পবিত্র, সেখানে ঘোরা হলো। তারপর ওখান থেকে রামেশ্বরম থেকে তারপর আবার আমরা তার পরের দিন আবার আমরা পন্ডিচেরি রওনা দিলাম। আচ্ছা। পন্ডিচেরি গিয়ে অরবিন্দ আশ্রম, অরবিন্দ শ্রীমার ক্ষেত্র, সাধন ক্ষেত্র, তার সমাধি দর্শন করলাম, ফুলে ফুলে ঢাকা, অপূর্ব, মনে একটা অপূর্ব প্রশান্তি। আর খুব সুন্দর জায়গা, আর শান্ত স্নিগ্ধ পরিবেশ, তার সঙ্গে লাইব্রেরি রয়েছে, সেখানে নানান রকমের বই, শ্রীমার বই কিনলাম। মায়ের তো মানে জ্ঞান যেগুলো নীতিকথা খুব সহজ সরল ভাষায় মা দিয়েছেন, পড়লে নিজেকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে, মোকাবিলা করা পরিস্থিতি, খুব সুন্দর। সারদা শ্রীমার বই কিছু কেনা হলো, ঋষি অরবিন্দেরও। তারপর ওখানে দর্শন করে, ওখানে বেশিক্ষণ থাকা হয়নি, দুপুরবেলা মানে মধ্যাহ্নভোজ ছেড়ে তারপর আমরা ওই সমুদ্রের ধার দিয়ে গাড়ি করে যেতে যেতে ওই মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে সমুদ্রের ধারে, ওখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু সমুদ্রের জল যেতে আমাদের মহাত্মাজিকে একটু প্রণাম করে ওখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আমরা। পন্ডিচেরি ভ্রমণ হয়ে গেল। তারপর ননদের বাড়ি শ্রীরঙ্গমে চলে এলাম। তারপরে একদিন পরে ওদের সাথে একদিন থেকে তারপরে আবার প্লেনে করে আমরা দমদম বিমানবন্দরে এলাম। ওখান থেকে আমাদের ড্রাইভার গেছিল বাড়ি, সে আমাদেরকে আবার বাড়ি নিয়ে চলে এলো। এই দক্ষিণ ভারত ভ্রমণ আর ননদের বাড়ি ভ্রমণ এত সুন্দর হয়েছিল, মানে মনের মনিকটা খুব উজ্জ্বল হয়ে চিরকাল হয়ে গেছে। আজকে এখানে বলতে পেরে নিজেকে খুব মানে ভালো লাগছে, এত সুন্দর বেড়ানো হয়েছিল আমাদের। আর এত দূরের পর তো সচরাচর সব সময় হয়ে ওঠে না। এখন বৃদ্ধা শাশুড়ি মা বাড়িতে, শ্বশুরমশাইও এখন নেই, চলে গেছেন। এবার এখন তো বেরোনোরও বাড়ি ছেড়ে অসুবিধে, সেই সুযোগটা হয়েছিল আমার ননদ ওখানে থাকার জন্য বিশেষ করে। আর খুবই মানে ভালো আমাদের এই ভ্রমণটি হয়েছিল। সেই ভ্রমণটি স্মৃতির খোঁজে বলতে পেরে আমি নিজেও খুব আনন্দ পেলাম। আমাদেরও খুব ভালো লাগলো। এই যে দর্শকরা যারা দেখছেন, আমার মনে হয় তাদেরও খুব ভালো লেগেছে। এই যে আপনি পুরো গল্পটা বললেন না, আমি পুরোটা ইমাজিন করলাম, মানে একদম শুরু থেকে, একদম ফ্লাইটে ওঠা থেকে শুরু করে একদম নামা পর্যন্ত পুরোটা ইমাজিন করলাম। আমারও খুব ভালো লাগলো। খুব ভালো। আমি যতবার মানে ভাবি বা মুখে বলি ততবারই মানে ওই দিনে ফিরে যাই, মনে যেন চোখের সামনে আমি দেখছি। বুঝতে পেরেছি আপনি যেভাবে ব্যাপারটা বললেন, মানে এত সুন্দর করে এক্সপ্লেন করলেন পুরো ঘোড়াটা, আমি বুঝতে পেরেছি মানে আপনি খুব ভালো লেগেছে আপনার সেই ঘোড়াটা, মানে কখনোই সেটা ভুলে যাবেন। মানে এটাও একটা সেরকমই স্মৃতি শক্ত, যেটা মাথা থেকে কখনোই বের হবে না, মানে একটা সুন্দর স্মৃতি। বেশ খুব ভালো লাগলো ফোন করার জন্য। এভাবে আপনারা ফোন করুন, সত্যিই খুব ভালো লাগছে। এবং সময় কিন্তু কমে আসছে, মানে আর খুব বেশি হলে একটা থেকে দুটো ফোন নেওয়া যাবে, কারণ সময় আর বেশি নেই।
তো এই যে যে কোনো স্মৃতি, মানে যেমন ইনি ফোন করলেন, সুমিতা দেবী ফোন করে নিজের কি সুন্দর ঘোরার গল্পটা বলেন, তো আমরা বলি না যে স্মৃতি ভালো হতে পারে বা দুঃখের হতে পারে, যে কোনো রকম স্মৃতি। এই যে ঘুরতে গিয়ে তিনি কখনোই মানে ভুলতে পারবেন না এত সুন্দর স্মৃতি, এবং এত সুন্দর করে বললেন, মানে আমারও মাথায় ঢুকে গেল। আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি রায়গঞ্জ থেকে ভারতী সরকার কথা বলছি। আচ্ছা, বলুন কেমন আছেন? আছি, ভালোই আছি। আচ্ছা, ভালোই। আমি পুরনো দিনের কিছু স্মৃতির কথা আমি তোমাদের বলতে চাই। একদম একদম, বেশ বলুন। হ্যাঁ, আমার কলেজ লাইফের কথা বলছি। এখন আমার বয়স হচ্ছে 79 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলুন। কলেজ লাইফের কথা বলতে চাই। আমরা একদম। আমি তখন মালদা কলেজের আচ্ছা ছাত্রী, আচ্ছা। হিস্ট্রি অনার্সের ছাত্রী। আমরা হিস্ট্রি অনার্সে মোট 7 জন ছেলে মেয়ে ছিলাম, আচ্ছা, আর 4 জন মেয়ে, 3 জন ছেলে। বেশ। তা আমরা 4 জন মেয়ে, 3 জন ছেলে আর 2 জন প্রফেসর মিলে আমরা গিয়েছিলাম, এক্সকারশনে গিয়েছিলাম। বাহ। তো আমরা হাওড়া থেকে হাওড়া দিল্লি মেলে পরের দিন গিয়ে দিল্লিতে পৌঁছালাম। আচ্ছা। আর দিল্লিতে পৌঁছালাম তখন হচ্ছে গিয়ে এই বেলা 11টা-12টা হবে। তারপর গিয়ে আমাদের দিল্লি ইউনিভার্সিটিতে মেয়েদের থাকার ব্যবস্থা হয়েছিল, আচ্ছা। আর ছেলেদের ব্যবস্থা হয়েছিল গিয়ে পাশেই ওই ইউনিভার্সিটিতে, মানে ছেলেদের হোস্টেলে। তারপরে আমরা তো যথারীতি ওইখানটায় গেলাম, গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্টের জন্য আমাদেরকে একটা বিরাট হল ঘর দেওয়া হয়েছিল। সেখানটায় আমরা 4 জন মেয়ে শুয়ে পড়লাম। আচ্ছা। আর টিচাররা পাশের হোস্টেলে, ছেলেদের হোস্টেলে, হ্যাঁ। সেখানটায় তারা রেস্ট নেবেন। তারপর আমরা এত ঘুমিয়েছি, খুব টায়ার্ড ছিলাম তো, ঘুমিয়েছি যে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় উঠে আমরা রেডি হয়ে, কারণ সেদিন আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা তাজমহল দেখতে যাব। আর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে তাজমহল দেখতে যাব। তারপরে গিয়ে যখন সন্ধ্যাবেলা উঠে খোঁজ নিচ্ছি যে আমাদের প্রফেসরদের ঘরে গিয়ে, প্রফেসর নেই। তখন তো ভীষণ ভয় হলো যে তাহলে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমরা তো আর তাজমহল দেখতে পাবো না। কোজাগরী পূর্ণিমার দিন আমরা তো কিছুতেই তাজমহল দেখবো। তখন আমাদের মন টন খারাপ হলো। আমরা বাড়ির ঘরে ফিরে এসে আমরা 4 জন মেয়ে মন খারাপ করছি। তখন ইউনিভার্সিটির মেয়েরা এসে বললো তোমাদের কি হয়েছে, তো বললাম সব ব্যাপারটা। তখন মেয়েরা বললো যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা এখানে গল্প টল্প করো আমাদের সাথে, আর রাত্রিবেলা আমরা খিচুড়ি করছি, এখানে খেয়ে নেবে, আর হোটেলে খাবে না। বেশ। আমরা মন টন খারাপ করে ওদের সাথে গল্প টল্প করলাম, গল্প করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে। তারপরে পরের দিন প্রফেসর ভীষণ রেগে গিয়ে বলছেন যে হ্যাঁ তোমরা লাইট হয়ে গেছো, তোমরা এরকম নিজেরা সব চলে গেছো তাজ দেখতে, এরকম ধারণা হয়েছে। কারণ প্রফেসর 2 জন ওই কয়েকটা ছেলেকে পাঠিয়ে বলেছেন যে যাও তো খোঁজ নাও তো যে মেয়েরা কোথায় আছে। ওইখানে কি হচ্ছে, সে বলেছে যে অনেক মেয়ে আসছে যাচ্ছে, তারা যে আজকে তো সবাই তাজ দেখতে চলে গেছে, কোথায় ওরাও চলে গেছে তাজ দেখতে। আর যার জন্য কি হয়েছে, ভুল বোঝাবুঝিতে প্রফেসররা ভীষণ রেগে গিয়েছেন। রেগে গিয়ে তো মানে বকাবকি করছেন। আমরা কি করবো সেটা ভেবে পাচ্ছি না। তারপরে বললাম না স্যার আমরা যাইনি, আপনি জিজ্ঞেস করুন, এরকম ভাবে মেয়েদের গিয়ে জিজ্ঞেস করুন। তারপরে যাই হোক ওনারা করলেন যে মানলেন কথাটা, আমাদের কথাটা বিশ্বাস করলেন। করার পরের দিন আমরা তাজমহল দেখতে গেলাম। পরের দিন গিয়ে তাজমহল দেখতে গেলাম, যেটা কোনোদিন দেখিনি, কোনোদিন আশা করিনি। আর ওই অল্প বয়সে সে তাজমহলের সৌন্দর্য, যমুনা নদীর তীরে তাজমহল, মন প্রাণ ভরে দেখা, ঘোরা, সমস্ত কিছু করে খুব এনজয় করলাম তাজমহল। তারপর গিয়ে আমরা যথারীতি প্রফেসরও ভুল বুঝলেন, ভুল যে বুঝেছিলেন সেটা বুঝতে পারলেন। তারপরে আমরা
যথারীতি আবার পরে ফিরে এলাম, ফিরে এসে তারপরে সেখানে হোস্টেলে থাকলাম এবং দিল্লি সমস্ত ঘুরে, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, পরে সমস্ত ঘুরে হ্যাঁ। আমরা যথারীতি আবার রায়গঞ্জে বলছি মালদাতে ফিরে এলাম। আচ্ছা, আমার কি হয়েছে রায়গঞ্জে, তো রায়গঞ্জ কথাটা মনে। না না কোনো অসুবিধা নেই। আমিও রায়গঞ্জে ঘুরতে গেছিলাম, ছিলাম 6 মাসের মতো। খুব সুন্দর জায়গা। কোথায় কোথায়? হ্যাঁ, রায়গঞ্জে কোথায়? আমি শিলিগুড়ি মোড়ের একদম কাছে, ওখানেই ছিলাম, মানে কর্মসূত্রে ওখানে গেছিলাম। হ্যাঁ, কাজের সূত্রে ওখানে গেছিলাম ঘুরতে। আপনি বললেন বলে আমার মনে হলো কুলিক ফরেস্ট আমার খুব ভালো লেগেছে। রায়গঞ্জের বেশ কিছু কিছু জায়গা আমি ঘুরেছি, মানে খুব একটা সময় হতো না অফিসের পর, কিন্তু মানে যেটুকু ঘুরেছি ভালো লেগেছে। জায়গাটা খুব সুন্দর, মানে চতুর্দিকে গাছ, খুব ভালো লাগে। হ্যাঁ, মানে এখনো আমি মিস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো ফরেস্টটাতে ও পক্ষী নিবাস, পক্ষী নিবাস আছে। হ্যাঁ, কুলিক পক্ষী নিবাস, কুলিক নদী। হ্যাঁ, সত্যি আমার খুব ভালো লাগে, মানে মনে পড়লে এখনো আমারও ভালো লাগে। যাই হোক, আর আপনার গল্পটা মূলত মানে আপনার স্মৃতিটা, যে স্মৃতি আপনি কলেজ লাইফে শেয়ার করলেন, সেটাও খুব ভালো লাগলো। মানে আমি ইমাজিন করলাম আপনি যখন বলছিলেন, খুব ভালো লাগলো। এভাবেই যে কোনো স্মৃতি, মজার হোক বা দুঃখের হোক, যে কোনো স্মৃতি শেয়ার করবেন, কারণ এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, মানে সিটিভিএনের দর্শকদের জন্য। অসংখ্য ধন্যবাদ দিদিকে ফোন করার জন্য এবং পুরোনো দিনের স্মৃতি শেয়ার করার জন্য। মানে এভাবেই যদি আপনারা ফোন করতে থাকেন এবং নিজেদের স্মৃতিগুলো শেয়ার করতে থাকেন, আমাদেরও ভালো লাগবে যে না, আপনাদের কথা ভেবে যেহেতু এই অনুষ্ঠানটা নিয়ে আসা, আপনারা ভালোবাসছেন, ব্যাস সেটাই আমাদের জন্য অনেক। আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বুঝতে পারছি না আমি আছি কিনা, ফোনটা হয়তো কেটে গেছে। আচ্ছা, যিনি ছিলেন আমি বলবো আরেকবার ফোন চেষ্টা করুন, কারণ হাতে কিন্তু আর খুব একদম সময় নেই বললেই চলে। 1-2 মিনিট মতো খুব বেশি হলে আছে। তো যাই হোক, আজকে মানে শুরু থেকে যে ফোনগুলো এলো, একদম শুরু থেকে ফোনগুলো এসেছে, এটার জন্য আমার বেশি ভালো লেগেছে। কারণ প্রতিদিন আমি যেই রিপোর্টটা পাই এখান থেকে বেরিয়ে যাওয়ার পর, যে মানে একদম শেষের দিকে ফোন আসে, যখন অনুষ্ঠান প্রায় শেষ হয়ে যায়, তখন আসলে হয়তো অনেকে চেষ্টা করে, ফোনে পায় না, আমি বুঝতে পারি, অনেক সময় ফোন এঙ্গেজ থাকে, তো ঠিক আছে, কিন্তু একদম শুরুর থেকে চেষ্টা করবেন। আর মনে রাখবেন এই যে এই ডেটগুলো সোম, মঙ্গল, বুধ, আর ওইদিকে শুক্র আর শনি, ঠিক বিকেল 4টের সময়, আধ ঘন্টা, 4টে থেকে 4:30, মানে এই টাইমটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসা হয়েছে। এবং আমার সামনে এতক্ষণ ফেসবুকও খোলা ছিল, আর আপনারা কিন্তু চাইলে ইউটিউবেও দেখতে পারবেন। কীভাবে দেখবেন সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। আর অনেকজন দেখছিলেনও ফেসবুকে। অনুষ্ঠান প্রায় শেষের পথে, কি বলবো আমি জানি না আর ফোন আসবে কিনা, কিন্তু হ্যাঁ, আজকে শুরু থেকে যেই ফোনগুলো এলো, প্রত্যেকের গল্প মানে আমার মাথায় পুরো সেট হয়ে গেছে, আমি ভুলবো না। খুব ভালো লাগলো এবং প্রত্যেককে বলবো, হয়তো এখনও তারা দেখছেন ফোন, টিভি দেখছেন, এই অনুষ্ঠানটা দেখছেন, আমি বলবো সত্যি খুব ভালো লাগলো এই যে শেয়ার করলেন নিজেদের অনুষ্ঠান, মানে ভালোবেসে আপনারা ফোন করলেন, তো খুব ভালো লাগলো। মানে বলে বোঝানোর মতো নয় যে আপনারা নিজেদের সেই সমস্ত পুরনো দিনের মিষ্টি মধুর স্মৃতিগুলো, কেউ ঘুরতে গেছেন, কেউ কলেজের এক্সকারশনে গেছেন, মানে ওভারঅল খুব ভালো লাগলো প্রতিটা স্মৃতি। মানে আমি যেন ইমাজিন করতে পারছিলাম এরকম। তো আরও একবার বলে দিই, সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, এই যে এই সময়টা, মানে এই দিনগুলোতে বিকেল 4টের সময় একদম কিন্তু মিস করবেন না এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য। এই যে আমি বলছি, এখানে কিন্তু আমার বলার কথা নয়, কারণ এই অনুষ্ঠানটা যেহেতু আপনাদের জন্য, তাই আমি তো আপনাদের সাথে কথা বলবো, আমি একা একা কথা বলবো, এটা কিন্তু বিষয় নয় অনুষ্ঠানের। তো একদম যেহেতু শেষ লগ্নে চলে এসেছি, আর কি বলবো, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা করে। কারণ আজকে একদম শুরু থেকে, অন্যদিন না হলেও 10 থেকে 15 মিনিট, 10 মিনিট আমাকে বলতে হয়, কিন্তু আজকে একদম শুরু থেকে ফোন এসেছে, আপনাদের সাথে গল্প করতে পেরেছি, খুব ভালো লাগলো। এভাবেই আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার।